গতকালকে ঠাকুরগাঁও জেলা তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে একটা ছেলে বিয়ে করছে, বিয়ে করার পরে প্রত্যেকটা মানুষেরা দাওয়াত খাইয়া উপঢৌকন দেয়, উপহার দেয়। কিছু যুবকেরা যাইয়া কোনো কিছু উপহার দেয়নি, 5 লিটার পেট্রোল ওই বর আর বউকে উপহার দিয়েছে। এমনকি আজকে দেখলাম একটা পুলিশের গাড়ি পর্যন্ত তেল নাই, গাড়ি রাস্তা বন্ধ হয়েছে, পুলিশেরা ঠেলে ঠেলে গাড়ি নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মন্ত্রী সবে মাত্র বলছে যে তেলের দাম বৃদ্ধি হতে পারে, সাথে সাথে তামাম বাংলাদেশের সবগুলো তেলের পাম্প বন্ধ। কথা বলেন না কেন? আমি গতকালকে ঠাকুরগাঁও মাহফিল করেছি, সেখান থেকে বগুড়াতে এসেছি, আবার বগুড়া থেকে আপনাদের নড়াইলে আসলাম। আমার গাড়ি যদি তেলে আসতে হয় অন্তত 7,000 টাকার তেলের প্রয়োজন, কিন্তু পাম্পে তেল নাই। আজকে 80% তেলের পাম্প মালিকেরা বন্ধ করে দিয়েছে, আর 20% তেলের পাম্প চালু আছে। তাও মোটর সাইকেলকে তেল দিচ্ছে 200 টাকা, আর প্রাইভেট কারকে দিচ্ছে 500 টাকা। এখন আমার তেল লাগবে 7,000 টাকা, 500 টাকা করে যদি তেল নেই, কয়টা পাম্পে যাওয়া লাগবে বলেন তো? 14টা পাম্পে ঘুরে আমাকে তেল নিতে হবে। আজকে তেল নেই, পাম্পগুলো বন্ধ, তাম বাংলাদেশের মধ্যে সংকট তৈরি হয়ে গেছে। এমনকি আজকে দেখলাম একটা পুলিশের গাড়ি পর্যন্ত তেল নাই, গাড়ি রাস্তা বন্ধ হয়েছে, পুলিশেরা ঠেলে ঠেলে গাড়ি নিয়ে যাচ্ছে। যুবকেরা দেখেছো না? পুলিশের গাড়ির তেল শেষ, পুলিশ পর্যন্ত তেল পায়নি, পুলিশের গাড়ি ঠেলে ঠেলে পাম্পের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমানে তেল হয়ে গেছে সোনার হরিণ। আর গতকালকে ঠাকুরগাঁও জেলা তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে একটা ছেলে বিয়ে করছে, বিয়ে করার পরে প্রত্যেকটা মানুষেরা দাওয়াত খাইয়া উপঢৌকন দেয়, উপহার দেয়। কিছু যুবকেরা যাইয়া কোনো কিছু উপহার দেয়নি, 5 লিটার পেট্রোল ওই বর আর বউকে উপহার দিয়েছে। যেহেতু বর্তমানে সোনার চেয়ে বেশি দাম এখন তেলের, বাজারে গেলে সোনা টাকাতে কিনতে পাওয়া যাচ্ছে, কিন্তু পাম্পে গেলে তেল পাওয়া, এই জন্য তেল উপহার দিয়েছে বিয়ের ভেতরে। কি আজব বাংলাদেশ, চিন্তা করে দেখছেন? এগুলো আমার দেশের মধ্যে কেন চলতেছে? মন্ত্রী বলতেছে তেলের কোনো অভাব নাই, তারপরে পাম্প কেন বন্ধ হলো? সরকারকে বলতে চাই, তেলের যদি অভাব না থাকে মালিকদেরকে ধরেন, পাম্প চালু রাখতে হবে। আর যদি পাম্পে তেল না থাকে, আপনারা মিথ্যা তুয়াশা গল্প দিয়ে জাতির সঙ্গে ধোঁকাবাজি করবেন না। এই সংকট থেকে জাতিকে মুক্ত দিতে হবে। আমরা কোনো টেনশন বিপদের মধ্যে থাকতে চাই? আপনি কি মনে করেছেন 5 দিন যদি তেল না থাকে পুরো দেশ অচল হয়ে যাবে? মোটর সাইকেল বন্ধ, শ্বশুর বাড়ির দাওয়াত খেতে যাবেন তাও যেতে পারবেন না, গাড়ি ঘোড়া বন্ধ, সবজি পাবেন না, চাল ডাল তেল পাবেন না, খাদ্য সংকট পড়ে যাবে, দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, সংকটের তৈরি হবে। সরকারকে বলতে চাই, উদ্যোগ গ্রহণ করার দরকার আছে না নাই? কে সাগর ভাই, কি ইমানের শক্তি দেখছেন? দল করে বিএনপি তাও তাকবীর দিল ফাটাফাটি রে। আলহামদুলিল্লাহ বলেন না? না সিয়ারা থেকে মনে হয় জামাতের নেতা। দল বিএনপি করে, ইমানের শক্তি দেখেন। আল্লাহ তাআলা ভাইকে দিনের জন্য কবুল করুক, আমিন বলেন। তাকবীর দিতে আমরা কি ভয় করব? তাকবীর দিতে রাজি আছি। সবাই একটু টান টান করে হাত তোলেন তো দেখি, হাতগুলো তোলেন দেখি, হাতগুলো মুষ্টি করেন একটু, গলা কাকার দাম থেকে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। তাহলে রমজানের শিক্ষা সর্বাবস্থায় একমাত্র কাকে ভয় করব? আর এই তাকওয়ার প্রথম শিক্ষা, কেউ না দেখলে দেখে কে? বিশ্বাস করেন, একটা ব্যবসায়িকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ও কখনো খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না। একটা চাকরিজীবীর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ও ঘুষ খাইতে পারবে। একটা মুসল্লির মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ও সুদের ব্যবসা করতে পারবে। তার মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু পরিবর্তনের জন্য একটা মাত্র গুণের দরকার, সেই গুণ অন্তরে থাকবে কার? ভয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আল্লাহর ভয় সম্পর্কে আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম। আর আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয় করে যার মধ্যে নিয়ে এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারে, ওই মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কার কথা?
আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ও মাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সূরা তালাক 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ইমানদার ব্যক্তি যদি ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহর ভয় করে যার মধ্যে জীবন যাপন করতে পারে, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। যারা আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করবে, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তাদের হেফাজত করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে চমৎকার করে বর্ণনা করে বলেন, ওই বনি ইসরাইল জামানার ভেতরে 3 জন যুবক ছিলেন। এই 3টা যুবক বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শুরু করে দিলেন, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল উত্তর আকাশে বিশাল বড় কালো মেঘ শুরু হয়ে ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে গেল, এই যুবকগুলো বাঁচার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া পাহাড়ের কাছে চলে গেলেন। কিন্তু পাহাড়ের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের ভেতরে একটা গুহা রয়েছে। ওই গুহার মধ্যে জীবন বাঁচানোর জন্য এই 3টা যুবক যখন আশ্রয় গ্রহণ করলো, আল্লাহর কি খেলা, বিশাল ঝড়ের কারণে বিশাল একটা পাথর আসার কারণে ওই পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন যুবক মিলে চেষ্টা করলেন ওই গুহার মুখ থেকে পাথরটাকে সরাইয়া ফেলবে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও ওই পাথরটা সরাইতে পারলো না। 3 জন যুবক মিলে মনে মনে নিয়াত করলেন, এই কঠিন বিপদের ভেতরে আমরা যদি রক্ষা পাইতে চাই, কেউ রক্ষা করতে পারবে না, একজন রক্ষা করতে পারে, চিৎকার করে বলেন তো তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিলেন। ওই আগুনের ভিতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি মুক্ত করেছিলেন তিনি কে? হযরত মুসা আলাইহিস সালামকে যখন লোহিত সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই লোহিত সাগরের ভেতরে 12টা রাস্তা যিনি বানাই দিয়েছিলেন তিনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল, ওই জেল থেকে ইউসুফ নবীকে মুক্ত করার পরে মিশর দেশের যিনি রাষ্ট্রপতি বানাইছিলেন তিনি কে? এই বাংলাদেশে গত 17 বছর ধরে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু যারা আলেমদের জুলুম করেছে, আয়না ঘরে বন্দী করেছে, চিৎকার করে বলেন তো মামু বাড়ি দিল্লি, তাদেরকে পালাই যেতে বাধ্য করেছে কে? প্রতি বছর হজ করে মাথার 6 তলার টুপি, মুখের মধ্যে দাড়ি, চেহারা দেখে মনে হয় জিবরাইলের খালাতো ভাই। একেবারে কথা ক্লিয়ার। আপনি যদি হারাম ভক্ষণ করেন, হারাম কারবার করেন, হারাম পথে উপার্জন করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ পদ্মা নদীতে ভাসে চলে যাবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুখারী শরীফের সহিহ হাদিস, হারাম পথে উপার্জিত সম্পদ ভক্ষণ করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে রমজানের প্রথম শিক্ষা, প্রয়োজনে না খেয়ে থাকবো, হারাম খাবার খাবো। 2 নম্বর শিক্ষা, ঘরের ভেতরে আপনার সুন্দরী স্ত্রী ছিল, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি চাইলে স্ত্রীকে জড়িয়ে ধরতে পারতেন, চুমু খাইতে পারতেন, আদর করতে পারতেন। আপনারা কি করছেন? করেননি কেন? কার হুকুমে? আরো জোরে বলেন। তাহলে রমজান আমাদের 2 নম্বর শিক্ষা দিল। বাকি 11 মাস আপনি যৌবনের তাড়নায় যদি উত্তেজিত হন, প্রয়োজনে সবুর করবেন, তারপরেও জিনা ব্যভিচার করবেন না। এটা রমজানের 2 নম্বর শিক্ষা। রমজানের 3 নম্বর শিক্ষা, ইফতার সামনে নিয়ে বসে গেছেন, সবাই মিলে ইফতার করবেন, প্লেটে ইফতার রেডি, ঘড়িতে লক্ষ্য করে দেখতেছেন 5 মিনিট টাইম বাকি আছে, ইফতার করবেন? আমি হুজুর যদি করতে বলি করবেন? কাবা শরীফের ইমাম বললে করবেন? 5 সেকেন্ড বাকি আছে, ইফতার করবেন? 1 সেকেন্ড? আরে ভাই 1 সেকেন্ড তো দূরের কথা, টাইম কাটা সই সই, তাও ইফতার করে না। ওই মসজিদে হুজুর কখন আজান দেবে তারপরে ইফতার করবে। এই বাংলাদেশের মুসলমানেরা হুজুরকে ইফতারের সময় যেভাবে অনুসরণ করে, ওই রকম ভাবে সমাজের প্রতিটা জায়গায় যদি অনুসরণ করত, এই জমিনের ভেতরে জালেমের জায়গা হতো না।
কিন্তু বাংলাদেশের জনগণ হুজুরও কোনো স্মরণ করে শুধু ইফতারের আজান দেওয়ার সময়, নামাজের সময়, জুমন নামাজের সময়, জানাজার সময়। কিন্তু হুজুর যখনই বলে সমাজ এইভাবে চলবে, দেশ এইভাবে চলবে, জমিন যার আইন চলবে তার, তখনই বলে হুজুর মনে হয় রাজাকার রে। কথা কোন কথা কোন? আমার নবীজি ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে রমজানের 3 নম্বর শিক্ষা, 1 সেকেন্ড আগেও ইফতার করেননি, আবার একদিন হঠাৎ করে সেহরিতে জায়গা পাননি, 5 মিনিট আগে জায়গা পাইছেন, প্লেটে ভাত নিয়ে খাবার বসেছেন, অর্ধেক ভাত খাওয়া হয়েছে, অর্ধেক হয়নি, আজান দিছে, বাকি ভাত খাবেন? বউ দুধ গরম করে রাখছে, খাবেন? কেন? কার হুকুমে? তাহলে রমজান আমাদের শিক্ষা দিল 1 সেকেন্ড আগেও ইফতার করি না, 1 সেকেন্ড পরেও সেহরি খাই না, কোরআনের বিধান মানি টাইম টু টাইম মতো। তার মানে রমজানের শিক্ষা, কোরআনের প্রত্যেকটা বিধান আমাদেরকে টাইম টু টাইম মেনে চলতে হবে। রমজানের এটা 3 নম্বর শিক্ষা। রমজানের 4 নম্বর শিক্ষা, সারাদিন রমজান মাসে রোজা রাখলাম, ইফতার করলাম, আবার একটু রেস্ট নিয়েই খাবার খেয়ে চলে গেলাম তারাবি পড়তে, তারাবি শেষ করলাম, একটু ঘুমাইলাম, আবার উঠে তাহাজ্জুদ পড়লাম, আবার সেহরি খাইলাম, আবার ফজর নামাজ পড়লাম, আবার সারাদিন রোজা রাখলাম, সারাদিন ইবাদত করেছি কার? রমজান শিক্ষা দিচ্ছে শুধু রমজান মাস নয়, পুরো জীবনই আমাদেরকে ইবাদতের ভেতরে কাটিয়ে দিতে হবে। আর রমজানের 5 নম্বর শিক্ষা, রমজান আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করলেন কাকে ভয় করার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের 5 নম্বর শিক্ষা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে। র‍্যাবকে ভয় করবেন, পুলিশকে ভয় করবেন, আয়না ঘরকে ভয় করবেন, ফাঁসির দড়িকে ভয় করবেন। রোজা শিক্ষা দিয়েছে সর্বাবস্থায় কাকে ভয় করতে হবে। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আল্লাহর ভয় কাকে বলে আমি আপনাদের বোঝানোর পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকলে সমাজ কেমনে পরিবর্তন হবে, আর আল্লাহর ভয় কলিজার মধ্যে কেমনে করে থাকে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, অর্ধ পৃথিবীর খলিফা সেজে বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে মদিনার অলি গলির মধ্যে ঘুরে বেড়াইতেছে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে রাতের বেলা, কাদের খবর নেওয়ার জন্য? আচ্ছা, আমাদের দেশের যারা খলিফা হয়, চেয়ারম্যান মেম্বার হয়, ওরা কি ঘুরে বেড়ায়? কথা বলেন না কেন? অবশ্য ঘুরে বেড়ায় নির্বাচনের আগে। কথা কন না গা? ভোটের আগে দেখবেন কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে খুঁজে পাওয়া যায় এমন নেতা তো নড়াইল জেলাত নেই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নেই, কোন দিকে তাকাতাকি নেই। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ঘর থেকে বের হওয়ার পরে মদিনার অলি গলির মধ্য দিয়ে ঘুরে বেড়াইতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে একটা ঘরের ভেতর থেকে 2টা মহিলার কণ্ঠা সাউন্ড পাওয়া যায়। একটা হলো বৃদ্ধ মহিলা, আর একটা হলো যুবতী মেয়ে। ওই বৃদ্ধ মহিলাটা যুবতী মেয়েটিকে ডাক দে বলে, মারে প্রতিদিন তো তুই উটের মধ্য থেকে দুধ দহন করিস, দুধ দহন করার পরে ওই দুধের বালতিটা ভরে যায়, আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি? এমন সময় ছোট্ট মেয়েটি ডাক দে বলে, মা আমি বারবার চেষ্টা করেছি কিন্তু দুধের বালতিটা এখন পর্যন্ত ভরাইতে পারি নাই। মা ডাক দে বলে, মেয়ে রে, ওই দুধের বালতি যদি দুধ দিয়ে ভরে না যায়, আমি যদি বাজারের মধ্যে বিক্রি করতে যাই তাহলে তো দুধের দাম কম হবে। সুতরাং দুধ কিন্তু খালি রাখা যাবে না, বালতির ভেতরে ওই বালতিটা পরিপূর্ণ করতে হবে। মেয়ে ডাক দে বলে, মা আমি বারবার চেষ্টা
করেছে, কিন্তু দুধের বালতি তো ভরে না। এমন সবাই মেয়েটি ডাক দে বলে, বৃদ্ধ মেয়েটি ডাক দে বলে, বৃদ্ধ মহিলা ডাক দে বলে, এ সুন্দরী মেয়ে, ওই দুধের বালতিটা ভরাতে হবে। দুধের বালতিটা কেমনে ভরাবে? তুমি এখন দুধের বালতির ভিতরে কিছু পানি ঢুকাইয়া বালতিটা ভরাইয়া ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কেরে, দুধের মধ্যে পানি দিলে দুধ আসল থাকে না নকল হয়? তাহলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ?